তো দর্শক, আজকে আরেকটি ঘটনা নিয়ে হাজির হয়েছে আমি। তো ঘটনাটি হইতেছে প্রতিবেশীর বাড়িতে টিভি দেখতে গিয়ে ধর্ষণের শিকার শিশু। তো চলেন আমরা নিউজটি পড়ি। ঘটনাটি ঘটেছে যশোরের কেশবপুর উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জয়ন্ত বিশ্বাস, ১৮ বছর বয়স, নামের এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার ২৬শে মে দুপুরে উপজেলার ২ নং সাগরদাড়ি ইউনিয়নের মালুপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভিকটিম শিশুটি প্রতিবেশীর বাড়িতে টিভি দেখতে যায়। সে সময় নির্জনতার সুযোগে শিশুটিকে ধর্ষণ করে ওই তরুণ। শিশুটি বাড়িতে ফিরে মাকে বিস্তারিত জানায়। কিছুক্ষণের মধ্যেই শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হওয়ার পর অভিযান চালায় পুলিশ। চিংড়া পুলিশ ক্যাম্পের একটি দল জয়ন্ত বিশ্বাসকে গ্রেফতার করে। চিংড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শামীম হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও নির্মম। দুপুরের দিকে শিশুটি পাশের বাড়িতে টিভি দেখতে গেলে জয়ন্ত বিশ্বাস তার মুখ চেপে ধরে এই ঘৃণ্য অপরাধ ঘটায়। ভিকটিম বাসায় ফিরে তার মাকে জানালে পরিবার ও স্থানীয়রা আমাদের খবর দেয়। শামীম হোসেন আরও বলেন, সংবাদ পাওয়ার মাত্রই আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দ্রুত অভিযান পরিচালনা করি এবং অভিযুক্ত জয়ন্ত বিশ্বাসকে গ্রেপ্তার করি। তো দর্শক, কি আর বলবো, এই হইতাছে অবস্থা। কারণ বর্তমানে যে হারে বাড়তেছে, এগুলা কবে যে শেষ হবে তা একমাত্র আল্লাহই জানে। তো পুরো বাংলাদেশে এখন মনে করেন ধর্ষণ, বলাৎকার এগুলাই চলতেছে, মানে ট্রেন্ডিং হয়ে গেছে বিষয়গুলা। ওরা মনে হয় উৎসব পালন করতেছে, এত পরিমাণে গ্রেফতার হইতেছে, কমতাছে না। মানে প্রত্যেক দিন একটা না একটা নিউজ থাকেই। তো এগুলা যদি খুব শীঘ্রই বন্ধ না হয়, বাংলাদেশের অবস্থা যে কি হইব আল্লাহই জানে একমাত্র। তো ভালো থাকবেন সবাই, আর সবাই দোয়া করবেন যাতে খুব দ্রুত বাংলাদেশের এই সমস্ত অপকর্মগুলো বন্ধ হয়ে যায়। কারণ শুধু বাংলাদেশ না, বাংলাদেশ কিন্তু পুরো বিশ্বর মুখে একটা কলঙ্কিত রাষ্ট্র হয়ে যাইতেছে এর কারণে। তো যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।